আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম নাগরকান্দি ব্রিজে। নাগরকান্দি এখানে অনেক সুন্দর পার্ক হয়েছে। তো অনেকদিন পর নাগরকান্দি আসলাম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আমার বাগিনা বাগনি সবাই আছে, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। এটি এমন একটি জায়গা যা নরসিংদীর জন্য এখন বিখ্যাত, যেখানে মানুষ তাদের প্রিয় মানুষকে নিয়ে সময় কাটায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। চলুন দেখি এই পার্কে কি কি আছে। প্রথমে আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নিলাম। ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে পার্কের এখনো কাজ চলতেছে। পার্কটিকে সুন্দর করার জন্য আরো কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন। গাছ দেন আমরা কই উঠছি একবার উঠে এগুলোর মধ্যে মনে হয় ফুলের গাছ লাগানো হইব, সারি সারি অনেক। আমরা আজ এখানে এসে খুব মজা করছি, মুহূর্তগুলো আরো সুন্দর হয়ে উঠেছে। নাগরিকান্দি গোল্ডেন পার্ক একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পার্ক। এখানে প্রচুর জায়গা আছে হাঁটাচলা করার জন্য, ফুলের বাগান আর খোলামেলা পরিবেশ, সবকিছুই যেন মন ভালো করে দেয়। চারদিকে সুন্দর একটা পরিবেশ, সত্যি সময় কাটানোর জন্য এটা হতে পারে পারফেক্ট একটা জায়গা। এই পার্কটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে কিছু স্পেশাল মুহূর্ত কাটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা, বিভিন্ন রাইড রয়েছে, সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে সবই পাওয়া যায়। সত্যি এটি একটি এমন একটি জায়গা হয়ে উঠেছে যা নরসিংদীর জন্য বিখ্যাত। চারপাশে সবুজ গাছপালা, মনোরম একটি পরিবেশ, আর এখানে রয়েছে নানা রকম আকর্ষণীয় স্থান। আপনারা যদি এখনো এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসার পরিকল্পনা করুন। নাগরকান্দি গোল্ডেন পার্ক আপনার জন্য অপেক্ষা করছে, আর এখানে টিকিট প্রাইস খুবই স্বল্প মূল্যে। আপনারা যদি এমন একটি জায়গা ঘুরতে ইচ্ছা করে তাহলে নাগরকান্দি গোল্ডেন পার্ক অবশ্যই আসুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস 7টা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।